আমি লুনা ঘোষ, লুনাদির হরেক রকম পাতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করতে চলেছি বিয়েবাড়ির মতো রাধা পল্লবী। সেই জন্য এখানে 2 টেবিল চামচ মৌরি নিয়েছি ভর্তি ভর্তি, আর নেব 1 টেবিল চামচ গোটা জিরে। এগুলো শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব, এবং অবশ্যই মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, অর্থাৎ যেটা হিন্দিতে আমরা বলে থাকি অনেক সময় দরদরা পেস্ট। এদিকে ডালটা মিনিমাম 5-6 ঘন্টা অথবা ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। ডাল আমি ভেজানোর সময় ধুয়ে নিয়েছি, আবারও একবার ভেজানোর পর ধুয়ে নিয়েছি। ডাল আমার খুব সুন্দরভাবে ভিজে গেছে। এটাকে আমি পেস্ট করে নেব। কিন্তু বিউলির ডালও একেবারে মিহি পেস্ট না হলেও চলবে, একটু দানা দানা ভাব থাকলে মুখে পড়লে বরঞ্চ ভালোই লাগবে। আর এটা পেস্ট করে নেব যেমন একদিকে, অন্যদিকে আরও একটা জিনিসের পেস্ট করব, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। চলুন এবার জিরে আর মৌরিটাকে হালকা করে রোস্ট করে নিই, আর এদিকে আদা কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা আদা নিয়েছি এখানে। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর সুগন্ধ বেরোবে, তখনই ভাজা মশলাটাকে নামিয়ে নেব। নিয়ে এটাকেও গুঁড়ো করে নেব আধ ভাঙা মতো করে। এবার ডালটাকে চলুন বেটেই নিই। ডালটা বেটে নিতে নিতে আমার ভাজা মশলাটা আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। দেখছেন একবারে আমি টাইট টাইট বেটেছি, খুব বেশি জল দিয়ে বাটিনি, তার ফলে পুরটা তৈরি করতে আমার সুবিধা হবে। আর এই ডালের মধ্যে খানিকটা ডাল, ওই ধরুন 3-4 চামচের মতো ডাল আমি রেখে দেবো, সেটা আমি ময়দার সাথে মেখে নেবো। পুরটা আমি আগে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একেবারে মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এতে কিন্তু খেতে খুব সুন্দর হবে, এবং মশলাটা গুঁড়ো করার সময় আমার একটা সুন্দর গন্ধ অলরেডি বেরোচ্ছে। বাংলার সঙ্গে হিন্দিতেও এখন অনেক কথা বলে দিই, যেটা হয়তো বাংলা ভাষা নয়, কিন্তু যেটা বলে দরদরা পেস্ট, সেই রকম আর কি। দানা দানা রেখেছি, খুব একদম মিহি করিনি। পুর তৈরি করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি 2 পলা, অর্থাৎ 2 টেবিল চামচ। তেলটা খুব বেশি গরম করার আগেই যেটা করব, একটুখানি কালো জিরে ফোড়ন দেব। আপনারা হিং ফোড়ন দিতে পারেন। বিউলির ডালের সঙ্গে যেহেতু হিং যায়, আমি সবসময় হিংটা ব্যবহার করি না, কারণ আবার মাঝে মাঝে করিও, কারণ আমার নিজেরই হিং ভালো লাগে, কিন্তু সবসময় করি না। এই কারণে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধে কিন্তু হিং চলে না, সেই জন্য। এবার আমি কী করবো না, ডালটাকে দিয়ে দেবো। তেলটা আমার পটপট করছে, কালো জিরে ফোড়ন দিয়ে বেশিক্ষণ করতে নেই। সমস্ত ডালটাকে আমি কড়াইতে দিয়ে আর ফিরে আসছি। পুরো ডালটা আমি কড়াইতে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, যাতে কড়াই খুব বেশি আটকে না যায়। আমি অ্যালুমিনিয়ামের কড়াই করছি, আপনারা ননস্টিকেও করতে পারেন, সেটাও কোনো ব্যাপার না। ভালোভাবে এটাকে আমি পাক করে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো এতে কাঁচা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা করে রেখেছিলাম, তার থেকে বেশ খানিকটা, মানে বেশিটাই দিয়ে বলতে পারেন, দিয়ে দেবো পুরের মধ্যে। আর একটুখানি রেখে দেবো আমি ময়দার সাথে মাখার জন্য। এবার আমি ভাজা মশলাটা দেব, তারপর কিছুটা ভাজা মশলা রেখে দেব, যেটা আমি ময়দার সাথে মেখে নেব। ময়দা যখন মাখবো তখনও যেমন বিউলির ডাল দেব, ভাজা মশলা দেব, তেমনি আদা কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে একসাথে মাখলে রাধা পল্লবীর টেস্টটাই পাল্টে যায়। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে যতক্ষণ না পুরটা কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো। পুর একেবারে রেডি, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে তাল পাকিয়ে গেছে। তো এইবার আমি গ্যাস অফ করে দেবো, এবং আমি পুরো পুরটা আমি একদম গ্যাস সিমে রেখেই করেছি, যাতে না
পুড়ে যায়, অথচ পুরটা তৈরি হয়ে যায়। খুব বেশি টাইম লাগে না করতে। তেলটাকে ভালো করে কড়াই একটু লাগিয়ে নেবেন, নিয়ে তারপর করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই ডালটা একটু চটচটে থাকে, কড়াই যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে অর্থাৎ তেলটা যে কড়াই দিয়ে এবার কড়াইয়ের গায়ে সেটাকে লাগিয়ে নেওয়া আর কি, তাহলে বেশি আটকায় না। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে 600 গ্রাম মতো ময়দা নিয়েছি এবং এখানে 6 চামচ সাদা তেল ময়ান দেব। তেল দেবার পর 1 টেবিল চামচ চিনি দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দেব, এই হাফ চামচ মতো লবণ দিলাম, আর আদা কাঁচা লঙ্কা ভাজা মশলা, এছাড়া রেখে দেওয়া 4 চামচ বিউলির ডাল সব একসাথে নিয়ে আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই ভাজা মশলা দিলাম। এবার আস্তে আস্তে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগে মেখে নেব। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হবে। ডাল বাটা আছে যেহেতু, তারপর পরিমাণ মতো বুঝে ঈষৎ উষ্ণ গরম জল করে রেখেছি এখানে। এই ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে পুরো ডোটা একটু নরম করে মাখা হবে। আমি সবসময় বলি যখনই পুর ভরে কিছু করা হয় তখন ময়দাটা একটু নরম মাখতে হয়। খুব শক্ত মাখলে পুর ভরে বেলার সময় ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবং এটা আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে 10-15 মিনিট রেস্টে রাখবো, তারপর পুর ভরবো। করে জল দিয়ে এখন মেখে নেওয়া হচ্ছে। একটু জল লাগবে, দেবো? দেখো সেই জন্যে দুটো ডোয়ে ভাগ করে নিয়েছি। এখানে আমার 600 গ্রাম ময়দা আছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে থাকার ফলে আমার ডো কত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা করে ডো নেব, আর একবার করে নিয়ে লম্বা করে নিয়ে লেচিগুলো কেটে নেব। আর এখানে আমার পুর তৈরি করা আছে, এই পুরটাকেও লেচি অনুযায়ী কেটে নেব। রাধাবল্লভীর পুর লেচি একটু সামান্য লুচির থেকে বড় হয়, সেই অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আর ফিরে আসছি। দেখতেই সব লেচি আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে পুরটাকেও আগে আমি ভাগ করে নিয়েছি। মাঝখানটা মোটা রেখে শুধু ডান হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটিটা করে নেব পুর ভরার। মাঝখানটা মোটা থাকবে, ধারগুলো পাতলা থাকবে। একটা পুর আগে থাকতেই রেডি করে রেখেছি যাতে ভরার আমার সুবিধা হয়। লেচির মতো যেমন ময়দার লেচি কেটে রেখেছি তেমন পুরের লেচিও কেটে রেখেছি। পুরটা ঠিকঠাক হলে লেচি কাটারও কোনো সমস্যা হয় না। ব্যাস মুখটা সিল করে দিলাম, দিয়ে এই চেপে দিলাম। এইভাবে বাঁ হাতে ধরে ডান হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পায়ে ধারগুলো পাতলা করে নেব। মাঝখানটা মোটা যেমন আছে মোটা থাকবে। তারপর এই একটা পুর নিয়ে গোল করে রেখেছি, সেটাকে একটু জাস্ট করে নিলাম, চেপে নিয়ে মাঝখানটায় দিয়ে এই চারধার থেকে এরম করে নিয়ে এই মুড়ে ব্যাস এই এটাকে সিল করে দিলাম, দিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে এই ব্যাস আরও একটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট বাঁ হাতে এরম ধরে ডান হাতে এই ময়দা যদি মাখা ঠিক হয় একটু নরম মাখতে হয় যাতে বেশি পুরটা ভরতে সুবিধে হয় এবং বেলার সময় ফেটে না যায়। এই এটাকে নিয়ে এই জাস্ট একটুখানি থেবড়ে নিলাম, নিয়ে বা তুবড়ে নিলাম, নিয়ে এই চারদিক থেকে এটাকে ময়দাটাকে নিয়ে নিলাম, নিয়ে এই এই মুখটা সিল করে দিয়ে জাস্ট ঘুরিয়ে নিয়ে
কড়াইতে দেখুন সাদা তেল আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আপনারা সয়াবিন অয়েলও দিতে পারেন। একটা করে লিচি দেখুন সব পুর ভরে রেখে দিয়েছি গোল গোল করে। এবার যেটা করবো, এটা হাত দিয়ে একটু চেপে নেব, তার ফলে কিন্তু বেলাটা খুব ভালো হবে। গ্যাসটা এখন কমিয়ে রাখলাম, তেলটা অলরেডি গরম হতে থাক। আমি অল্প অল্প তেল দিয়ে এটাকে, যদি ভালো মাখা হয় তাহলে দেখবেন হাত দিয়ে এইভাবে বেলে নেওয়া যাচ্ছে। তাও আমি একটু জাস্ট এদিক ওদিক করে, যেমন লুচি বেলে, এদিকে একবার বেলবো আর এদিকে একবার বেলবো, এরম করে এই এই দেখুন। এর খুব বেশি পাতলা বেলবো না, কারণ রাধাবল্লভী একটু মোটা মোটা হয়, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন। এই না আমার পুর বেরিয়ে গেল আর না কিছু। সময় যে কোনো পুর ভরা, আবারও বলে দিই, পুর ভরার ময়দা নরম মাখবেন একটু, তাহলে এই ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটাকে এরমভাবে, এটা তো রুটি না, তেল দিয়ে বেলছি, তাই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এরম গোল করে বেলে নেবেন। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন, যেমন লুচি বা আরও একটু গরম হবে। আমার আরও দুটো একটা আমি বেলে নিই এই সময় ঝট করে। তো সব সময় লুচি বা এই রাধাবল্লভী বা কচুরি ভাজার সময় তেলটাকে হাই হিটে রাখবেন বা মিডিয়ামে রাখবেন, লো কিন্তু কোনো মতেই রাখবেন না। এই ছেড়ে দিলাম, আপনা থেকেই হবে, দেখুন ফুলে আপনা থেকেই ভেসে উঠবে, দেখছেন তো। এইবার আমি কি করব, এটাকে একটু জাস্ট নাড়িয়ে দেবো বা উল্টে দেবো, দিলেই কিন্তু টোপর হয়ে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টোপর হয়ে ফুটছে, এক পিঠ হয়ে গেল। তেল যদি ঠিকঠাক গরম হয় তাহলে কচুরিও যেমন সুন্দর ফুলবে, তেমন মুচমুচে হবে। আর এক দিকটা লাল হয়ে গেলেই আর এক দিকটা দেখুন তুলে ফেলে হয়ে গেল। তেল যদি ভালোভাবে গরম হয় তাহলে আপনা থেকে ফুলে ফুলে, দেখতেই পাচ্ছ আমার কেমন ফুলে উঠছে। এতটাই ফুলে উঠছে যে আর এক দিকটা কাত হয়ে যাচ্ছে। তাই গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখার চেষ্টা করবে। লুচি পুরি যাই ভাজি না কেন, তেলের গরমের তাপটা বেশি লাগে। আস্তে করে জাস্ট ছেড়ে দেবে, সাবধানে গরম তেলে, যাতে গায়ে ছিটে না পড়ে। ছেড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলেই দেখা যাবে এক পিঠ ফুলে উঠছে, তখন আর এক পিঠ উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেবে। ভীষণ মুচমুচে হয়, খেতে সুস্বাদু হয়। আমার মতো একবার করে দেখার চেষ্টা করুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে কীভাবে রাধাবল্লভী করলাম সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেল, এবার পরিবেশন করার পালা।